নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী ব্লগ। তো দেখো, সকাল থেকে আজকে ব্লগ শুরু করলাম। তো এখন বাজে 7:30। তো ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এখন চা এক কাপ হাতে নিয়ে বসে পড়েছি। বসে আজকে ক্যামেরাটা অন করলাম। তো চা খাবো, চা খেয়ে একটু বাজারে যাবো। তো আজকে তো নীল ষষ্ঠী, তো মা তো নীলের পুজো করবেই। মা এখন উপোস করতে পারে না, করবে, প্রতি বছরই করে। তো চলো চা খাওয়া যাক, গল্প করতে চা খাবো। তারপর সকাল থেকে আমার এই ওষুধের ঝুড়ি নিয়ে বসতে, আর সকালবেলা এরকম ওষুধ খেতে হয়। তো তোমরা তো জানো খালি পেটে ওষুধ থাকে, কী করে উপোস করে বলো? উপোস আর করতে পারে না। আগে অনেক উপোস করেছে, এখন আর করতে পারে না। শরীর যেমন তেমন তো করবে, তাই না? তাই খেয়ে খেয়ে করে। তো চলো চা খাওয়া যাক। তো দেখো, চা আর ক্রিম কেকার বিস্কুট নিয়ে বসে পড়েছি। তো এখানে আদা দিয়ে চা করছি। গলার অবস্থা সকালবেলা না উঠে গলাটার অবস্থা ভালো থাকে না। একটা আদা চা খেলে ফ্যানের তলে বড়রা দিয়ে ঠান্ডা লাগে, রাতে তো খুব গরম লাগে। এবারে ওই করে গলাটা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো এখন আদা চা একটু খাই, চা খেলে গলাটা ছাড়বে। ওই ভিডিওটা চালাবি তো, কালকে যে ভিডিওটা চালিয়েছিলি নীল ষষ্ঠী দিয়ে একটা মেয়ে মুন্না নীল ষষ্ঠী দিয়ে বলছিল, ওটা শুনছি। ওটা মুন্নাদি করেছে। হ্যাঁ, তো ওইটা হচ্ছে একদম কটা থেকে জল ঢালা ঢালা বলে দিয়েছিল, আমার মাথায় ঘুরে গেছে, একদম টাইম বলে দিয়েছিল। তো মুন্নাদির ভিডিওটা একবার চালিয়ে নিয়ে শুনে নিন। ও ওইসব নিয়ে ভিডিও করে, ভালো বেশ বলেছে। চাটা যাচ্ছে বন্ধুরা, একদম বলে বলে গলার অবস্থা তো আমার খারাপ। ওদের মতন আমি বলতে পারি। তো দেখো, এখন বাজারে যাচ্ছি একটু সবজি কিনবো। আর রাস্তায় এখন হাঁটছি, ঠিক আছে? তো চলো বাজারে গিয়ে একেবারে দেখা হচ্ছে। প্রচণ্ড রোদ। মাছ বাজার ফাঁকা, আজকে নীলের পুজো তো, ওই জন্য মাছ বাজার ফাঁকা। একটু সবজি নেবো, নিয়ে সোজা বাড়ি যাবো। আঙুর কত ঝরা? ঝরা আঙুর ঝরা 100 টাকা। সবজি নেই, সবজি নেই। ভেন্ডি কত? পটলটা শেষ হয়ে গেল। আগে 1 কিলো 30 টাকা। এটাও বিক্রি হয়ে যাবে। 1 কিলো 500 নিলে 20 টাকা। 1 কিলো নিয়ে যাবো 30 টাকা। আর কুমড়ো 20 টাকা। 20 টাকা কিলো দাও। এই বেশি হয়ে যাবে, 30 টাকা বেশি হয়ে যাবে। বেশি তো আছে 30 টাকা। 25 টাকা নাও। আর এই ভেন্ডি দিও, বলবেন? তাহলে ওটা কাটো, অর্ধেক দাও, ওর অর্ধেকটা দাও। 1 কিলো 30 টাকা, 520 টাকা। কুমড়া 1 কিলো 15 টাকা। ভেন্ডি বুড়ো হবে তো ভেন্ডি, হ্যাঁ 15 টাকা। তো দেখো বাইরে তো ভীষণ রোদ দেখতে পেলে। তো আর ক্যামেরা ঠিক মতো অন করতে পেরেছি বাড়ি নেই না, তো ওই বাড়ি আসলাম। তো চলো দেখিয়ে দিই কী কী বাজার করলাম, দেখে নাও।
তো দেখো ঠাকুরের শিব ঠাকুরের জন্য এরকম মালা এনেছি আর একটা ফল এনেছি, কাটা ফল, মালা এনেছি আর ফল এনেছি। আর এখানে দেখো কী কী এনেছি, চলো ব্যাগ থেকে বার করি আর তোমাদের সাথে সেটাও শেয়ার করি। তরমুজ এনেছি, আর এই দেখো লাউ এনেছি একদম কচি, আর দুধটা তো অবশ্যই লাগবে পুজোয়। আর এখানে এনেছি ঢেঁড়স আর কুমড়োটা, আর কি আছে, আর আছে পটল, এই বাজার এনেছি, ঠিক আছে। বাবা এই আমার বাজার, চলো যাও আর ছাড়ি, পরে কথা হচ্ছে। মা কি করছো, আজকে কি রান্না হচ্ছে? ওরে বাবা, মা তো কত রান্না করে ফেললো দেখো বন্ধুরা। এই দেখো দুধটা, এই দুধটা নিয়ে নিয়েছিলে? নাওনি? দুধ তুলে নাওনি? কত খুঁজে খুঁজে আছে দুধ আনলাম জানো। ওটা কমাচ্ছো কেন? তাহলে কি হবে? কত খুঁজে খুঁজে দুধ এনেছি। একটু দই নিয়ে যাবে, আজ শীতটা করে দই দিয়ে চান করবে। তো দেখো বন্ধুরা, এ দেখো এখানে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। ঢ্যাঁড়সটা কী করবা? ও ওটাই তরকারি করবে। আচ্ছা আচ্ছা, সব ভেজে ভেজে তরকারি হচ্ছে, মানে তরকারিটা টেস্টি হবে বুঝতে পারছো। তো আজকে পরোটা হবে আর একটা তরকারি হবে। আর মা তো যেহেতু নীলে পুজো করবে সেজন্য তো আমিষ চলবে না, সবাইকে শোনানো কি আছে? কি কোথায় বললাম? বললাম মা নীলে পুজো করবে তাই আজকে এই তরকারি হচ্ছে, এইটাই বললাম। তুমি কোথায় খেয়ে দে বলিস? তুমি ফালতু কথা বলো কেন? সব সময় ভিডিওতে ব্যাঘাত করবি, সব সময়। এখন মা দেখো হলুদ দিয়ে দিচ্ছে, লবণ দিয়েছি মা, ভালো করে ভাজো, টেস্ট হবে। তুমি এক্ষুনি হলুদটা দিয়ে দিলি, জিরে গুঁড়ো ঠিক আছে নিয়ে আসবে। ভালো করে কষিয়ে কষিয়ে, টমেটো নেই? টমেটো হলে সব দিতে হেভি গ্রেভিটা হতো। হ্যাঁ টমেটো দেবো না, আমার তো ঢেঁড়সগুলো এত ভালো লাগে এক্ষুনি খেতে, কিন্তু খাওয়া যাবে না, খুব একটা ভালো করে ভাজুনি, তাহলে খাওয়া যাবে তাই না? কাঁচা আছে তো। দেখো বন্ধুরা, মা ঢেঁড়সগুলো দিচ্ছে দেখো। আর এ দেখো জিরেগুলো শেষ হয়ে গেছিলো, ঘর থেকে নিয়ে আসলাম। তো বেশিরভাগ জিনিসটা ঘরেই রাখা হয়, এখানে অল্প অল্প করে বার করি। এক করা হয়ে গেল, নাড়া যাচ্ছে না রে। এবারে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবে। ময়দা মাখো, ঠিক আছে। তুমি টক দই বার করছো কেন? দই পাক। ও তো দুধটা ঠান্ডা হতে হবে। চলো দেখি তরকারিটা কিরকম অবস্থা হলো, কত দূর এগোলো দেখি। এই দেখো আমার তরকারি, দেখো কতটা সেদ্ধ হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। আমার সেদ্ধ হয়ে গেছে গো, মাখবো না, একটু ঢাকা দিয়ে দিই। মা বলছে যখন ঢাকা দিয়ে দিই, দেখো সেদ্ধ হয়ে গেছে। কি করুন। আর এদিকে মা কি করছে দেখো, মা এখানে দেখো ময়দা মাখা হয়ে গেছে, হবে গরমা গরম পরোটা। ও মা এদিকে তাকাও, ভালো আছো? খুব ভালো আছি। আর তু ভালো, খুব ভালো আছো? কেন মা চড়কের মেলায় যাবে তো? কালকে চড়ক। তুই কি খাবি আমাকে আগে বল। কাল চড়কে তুমি কি খাবে বলো? পাপড়ি চাট খাও। পাপড়ি চাট ওঠে, কে বলেছে? আমরা তো মেলায় ঘুগনি খাই না, 50 টাকা, এখন 50 টাকা ঘুগনি খাই না, পাপড়ি চাট খেয়ে বাড়ি আসবো। তো চলো চলো, মাখা হয়ে গেছে, চলো গিয়ে ঘপা ঘপ পড়া হইলি, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তো দেখো করছিলাম হচ্ছে রিল। তো রিল বানাচ্ছিলাম, আজকে তো সেরকম রান্নার চাপ নেই, তো মা আর আমি বসে বসে রিল বানাচ্ছিলাম।
তো ওই জন্য এখনও খুলিনি ড্রেস। তো বাইরে থেকে এসে একটু ডিল বানিয়ে তারপরে এবার যাবো পরোটা বানাতে। তরকারি তো হয়ে এসছে, পরোটা বানালে হয়ে যাবে। এইরকম মা এখন লেচি করছে, মা এখন লেচি করছে, লেচিগুলো করে নিক। চলো। তো দেখো বন্ধুরা, পুজো টুজো করে চলে এসেছি আর আমি এখন খাবো। এ দেখো তরকারি নিয়ে নিয়েছি আর এদিকে ভর্তি হচ্ছে জল। এ দেখো বোতলগুলো খালি হয়ে গেছে, সব গড়াচ্ছে, বোতলগুলো ভরার টাইম হয় না। এখন জগেই ভরবো, জল খাবো। আর এ দেখো আমি খাবো রুটি, মা খাচ্ছে পরোটা। মা তো রুটি খেতে নেই, তাই মা খাচ্ছে পরোটা। আমাকেও একটা দিল। এরকম কি পরোটা দেখো, 3 কোনা পরোটা। খাও খাও, তরকারিটা দেখি খেয়ে কেমন রান্না করেছে আমার মা। ভালো হয়েছে। খাচ্ছি, মার তরকারি কি খারাপ হয়? বেশ ভালো হয়েছে। খারাপ হলে খারাপটাই বলি, ভালো হলে ভালো বলি, বুঝেছ? খারাপটা বলার সাহস রাখা নেই। ঢেঁড়স ঢেঁড়স ভাতে খেতে হেবি লাগে। তরকারি খাচ্ছি, ভালো লাগে। জলটা ভর্তি হয়েছে, চলো। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন খাচ্ছি টক দই। মিষ্টিও খেয়ে নিলাম, তোমাদেরকে আর ক্যামেরা অন করতে ভুলে গেছি। রসগোল্লা ছিল ফ্রিজে, রসগোল্লা দিয়ে খেয়ে নিয়েছি বড়টা, আর এখন টক দই খাচ্ছি। তরকারিটা ভালো আছে। হ্যাঁ, তো চলো সামনে, আবার দেখা হচ্ছে পরে।